সার্বিক বিবেচনায় বিএনপি সরকারের প্রথম ১০০ দিন আশা জাগানিয়া ও সম্ভাবনাময় বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তবে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পথরেখা বা উদ্যোগের ঘাটতিকে উদ্বেগজনক বলছে সংস্থাটি। আরিফ জামাল জানাচ্ছেন বিস্তারিত। গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর ইতোমধ্যে ১০০তম দিন পার করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। কেমন গেল নতুন সরকারের ১০০ দিন? এই কদিনে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের পর্যবেক্ষণ সহ সরকারের কর্মকাণ্ডের সার্বিক মূল্যায়ন করেছে টিআইবি। রোববার দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থাটির ধানমন্ডির কার্যালয়ে এ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গবেষণার উল্লেখযোগ্য পর্যবেক্ষণ হচ্ছে পূর্বের সংসদগুলোতে। এতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ব্যতিক্রমী বা নতুন ধারার নেতৃত্ব দেখা গেলেও নতুন ধারার সরকার দেখা যাবে কিনা সেজন্য অপেক্ষা করতে হবে। ১০০ দিন কোনো সরকারকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময় নয় বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার যে দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে, তাদের নির্বাচনী ইশতেহারে, তাদের ৩১ দফা ইত্যাদিতে এবং জুলাই সনদে, সেটি চট করে এক মাসে বা ১০০ দিনে বা এমনকি আরো স্বল্প মধ্যমেয়াদী পরিবর্তন হয়ে যাবে, সেটি আশা করাটা অগ্রজিত হয়ে যাবে, অর্জিত হবে, সেটা আশা করাটা কঠিন। নবগঠিত সরকারের প্রতি জনমনের প্রত্যাশার সৃষ্টি হলেও সরকারের বেশ কিছু পদক্ষেপ বা সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের কিছু বক্তব্য ও কর্মকাণ্ড বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। তাদের একাংশ মনে করছেন যে তাদের এখন সময়, এটা আমাদের পালা, আমরা একদিন বাইরে ছিলাম, এখন আমাদের পালা। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি আইনে পরিণত করার উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ আইনগুলো রহিত বা স্থগিত করার বিষয়টি নেতিবাচক। তো যারা ক্ষমতায় আছে, সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন, তারা সকলে সাফার করেছে দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে, মানবাধিকার সুরক্ষায় ব্যর্থতার কারণে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ব্যর্থতার কারণে, তথ্য প্রকাশে ব্যর্থতা, স্বাধীনতা নিশ্চিত ব্যর্থতা, গণমাধ্যম স্বাধীনতা ব্যর্থতার কারণে তারা সকলেই কিন্তু কোনো না কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাদের সেই অ্যাপিটাইটটা কেন থাকবে না, এই প্রশ্ন আমাদের। আমরা আশা করব সেই অ্যাপিটাইট তাদের আছে এবং সেই অনুযায়ী তারা অন্ততপক্ষে জনগণের প্রত্যাশা পূরণের মতো একটা জায়গা, আইনি কাঠামো তারা নিশ্চিত করতে পারবে। বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক বিবেচনায় যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও সরকার ব্যর্থ হয়েছে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। এক্ষেত্রে সরকার ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার দৃষ্টান্ত আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। সমস্ত